84 কোষ পরিক্রমার আজকে বিশ্রামের দিন। সূর্য অস্তাচলে যাচ্ছেন। আমাদের আজকে এই 13 দিন ধরে যে পরিক্রমা তার আজকে বিশ্রাম হবে একটু পরেই। তো গতকাল আমরা রাত্রে ছিলাম কোথায়? দ্বাদশতম দিনে দাউজি মন্দিরে ছিলাম, দাউজি মন্দিরে। তো সেই দুই প্রসঙ্গ, অনুসতী অনুসার মন্দির এবং দাউজি মন্দির, এই প্রসঙ্গে আমার পরমানন্দ ভাইয়ের মুখে, অন্যের জন্য যিনি পরমানন্দ বাবা, আমার তিনি পরমানন্দ ভাই, সে ভাইয়ের মুখে আমরা একটু প্রসঙ্গ শুনবো। 84 কোষের প্রসঙ্গ। জয় গৌর। গোবিন্দ স্বামীর ওইটাও বলে তারপরে জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল। আজকে আমাদের ব্রজ 84 কোষ পরিক্রমার 13তম দিবস। কালকে গতকালকে 12তম দিবসে আমরা রাত্রি বিশ্রাম করলাম দাউজি মন্দিরে। অনেক প্রাচীন মন্দির এবং অনেকই মনোরম। দাউজি তো তার আগে আমরা সতী অনুসূয়া আশ্রমে ছিলাম। ওখানেও খুব সুন্দর আশ্রম এবং অনেক ঋষি মুনিদের অনেক বিভিন্ন রকম যোগ ক্রিয়ার বিগ্রহ আমরা দর্শন করেছিলাম। শ্রবণ কুমার তার মা বাবাকে তীর্থযাত্রা যাচ্ছিল, সেই মূর্তি। রামচন্দ্র জটায়ুকে কোলে করে নিয়েছেন, যে জটায়ু সীতামাকে রক্ষার জন্য নিরস্ত হয়েও রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন। পাশে এক ঋষির ছবি, লক্ষ্মণ, শিব, পার্বতী মনে সম্ভবত। নারায়ণ নাভিকমল থেকে ব্রহ্মা, রাধে রাধে, বিভিন্ন শিব, বিভিন্ন ঋষিদের ছবি, অসংখ্য শিব। সেই আশ্রমটা অনেক মনোরম। আর আজকে আমরা বৃন্দাবনের পথে এগিয়ে চলেছি। কিছুদিন আগে একটা প্রসঙ্গ মনে আসছিল গোবিন্দ স্বামীর। তো বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞান বুঝায়। শাস্ত্রে বলেছেন বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞান বুঝায়, মানে তাদের যে ক্রিয়াকলাপগুলো সেই জাগতীয় লোকেদের মতোই দেখা যায়, কিন্তু সেটা নয় ঠিক। তো একবার কি হয়েছে, গোবিন্দকুণ্ডে, গিরিরাজ পরিক্রমার গোবিন্দকুণ্ডে, আচ্ছা আচ্ছা, তো অষ্টসখার মধ্যে গোবিন্দ স্বামী একজন। তো উনি সক্ষরসের উপাসক আর কি। তো ভগবানের একবার খেলা করার ইচ্ছা হয়েছে ওনার সঙ্গে। তো গোবিন্দ স্বামীকে বলছেন, तुम घोड़ा बन जाओ, हम तुम्हारे ऊपर बैठ के सवारी करेंगे। তখন উনি ঘোড়া হলেন। এবার ভগবান ওনার পিঠের উপরে চড়ে এবার যাচ্ছেন আনন্দ নিতে নিতে। এবার অনেক দূর যেতে যেতে ওনার লঘু সংখ্যা পেয়েছে। তো গোবিন্দ স্বামী श्रीनाथ जी के बोलছেন, जय जय नीचे उतरो। बोलছে क्यों? बोलছে हमको लघु शंका लगा है। तो बोलছে जब घोड़ा किसी की सवारी करता है, किसी को लेके जाता है, जब उसको अगर लघु शंका लगे तो थोड़ी बोलता है कि आप उतरो, हमें लघु शंका करना है। ऐसे ही करो, हम उतरेंगे नहीं।
তখন ওনারও আনন্দ হচ্ছে মনের মধ্যে আচ্ছা ভগবানের লীলা দেখে। তখন উনি পাটা এরকম করে তুলে, যেরকম ঘোড়া আর কি হ্যাঁ লঘু সংখ্যা করে, ওরকম লঘু সংখ্যা করছেন, গিরিরাজের দিকে মুখ করে। আচ্ছা এবার করছেন, ভগবান বসে আছেন। এবার ব্রজবাসীরা তো এনাদের দুজনকে দেখতে পাচ্ছেন না। ব্রজবাসীরা দেখছে গোবিন্দ স্বামী এরকম লঘু সংখ্যা করছে, বলছে अरे बाबा जी को बुद्धि खराब है गो, ये गोविंद स्वामी कहाँ कर रहा है। हाँ, ऐसे लघु संख्या कर रहा है गिरिराज जी के ताई मोह करके। তখন ব্রজবাসীরা গিয়ে বল্লভাচার্যকে নালিশ করেছেন যে देखो गोसाई जी, अरे ये पागल हो गए हैं, गिरिराज जी की ओर मुँह करके लघु शंका कर रहे हैं। हाँ, তখন উনি খুব রেগে গেলেন, ক্রুদ্ধ হয়ে गोविंद स्वामी के डाकलें, डेके बोलছেন आप ऐसा क्यों कर रहे हैं, गिरिराज जी की तरफ मुँह करके लघु शंका कर रहे हैं आप। তখন উনি সব বৃত্তান্ত শোনালো যে আমি তো এরকম কিছু করি নাই, শ্রীনাথজি আমার পিঠের উপরে ছিল। হ্যাঁ, তো আমি ওনাকে নামতে বললাম, উনি নামছেন না, তো ওনাকে পিঠের উপরে বসিয়ে আমি লঘু সংখ্যা করলাম। তো এই দৃশ্যটা ইনি তো দেখতে পাচ্ছেন, কিন্তু ব্রজবাসীরা কেউ দেখতে পাচ্ছে না। ওই জন্যে বৈষ্ণবের যে ক্রিয়া মুদ্রাগুলো, এগুলো অনেকটা জাগতিক মানুষের মতোই মানে মনে হয় দেখতে, কিন্তু ওগুলো দিব্য লীলা। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল। জয় রাধে। তো এখান থেকে আমরা 84 কোষ পরিক্রমা শুরু করেছিলাম, এখন চলে এসেছি আমরা সেই বিশ্রামের পথে। এখান থেকে শুরু হয়েছিল আমাদের 84 কোষ পরিক্রমা, আজ শেষ সমাপ্ত হলো। আজ বিশ্রাম আমাদের পরিক্রমার। জয় রাধে, সবার চরণে জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধা বল্লভ। কথাবার্তায় অনেক অসম্ভব হয়ে গেছে, তার জন্য সবার সকলের চরণে দাসের ধন্যবাদ করো। কথাবার্তায় অনেক অসম্ভব হয়ে গেছে, তার জন্য সবার গাড়ি দেখ